তাসকিনের মতো প্লেয়ার আসলে আমাদের টিমে আসতে পারে, তাই আমাদের টিম আরও আমার কাছে মনে হয় যে ব্যালেন্সড হয়েছে। বগুড়া রাজশাহী সবসময় আমার কাছে মনে হয় যে স্পোর্টিং উইকেট, আমার কাছে তো মনে হয় সবাই এক্সপেক্টার। আপনি ওনার ফার্স্ট ক্যাপ্টেন, এক্সপিরিয়েন্সটা কেমন ছিল? অবশ্যই ভালো ছিল। আমরা তো ক্রিকেট খেলায় স্টার্ট করছি একসাথে আল্লাহর রহমতে, তাই এখন সোফার এখন পর্যন্ত খেলতে পারতেছি আলহামদুলিল্লাহ। আর ম্যাচের বিষয়ে চলে আসি। তাসকিন আহমেদ যোগ দিয়েছেন দলের সাথে, যদিও প্রথমে তিনি নামটা ছিল না বিসিএল কোনো টিমের সাথে, তার ইনক্লুশনের ব্যাপারটা যদি একটু ডিটেইলে বলা যায়। না, আসলে আমি জানতে পারছি যে তাসকিন ভাই অ্যালাউড যে ম্যাচ খেলার জন্য, কিন্তু হোপফুলি এখনও মনে হয় না যে ফার্স্ট ম্যাচের জন্য সে অ্যালাউড। হোপফুলি যে সেকেন্ড ম্যাচ থেকে খেলতে পারবে। আর তাসকিনের মতো প্লেয়ার আসলে আমাদের টিমে আসতে পারে, তাই আমাদের টিম আরও আমার কাছে মনে হয় যে ব্যালেন্সড হয়েছে। ইবাদত হোসেন সম্ভবত খেলার কথা ছিল, তার রিপ্লেসমেন্টের বিষয় কি ছিল কিনা? না, সেটা আসলে ইন্টারনাল ব্যাপার, সেটা আসলে আমি যে বলতে পারি না যে ইবাদত ভাই কেন পার্টিসিপেট করতেছে না। হোপফুলি যে সেও ভালো আছে, সুস্থ আছে। এবার ভাই উইকেট কেমন দেখবেন, কেমন ম্যাচ প্রত্যাশা করছেন? না, বগুড়া রাজশাহী সবসময় আমার কাছে মনে হয় যে স্পোর্টিং উইকেট, হোপফুলি যে ভালো উইকেট প্লে করবে, আর ইনশাল্লাহ আমরা সবাই ভালো পারফরমেন্স করতে পারবো। সাউথ জোনে কিন্তু ন্যাশনাল টিমের ক্যাপ্টেন আছেন, আরও বেশি এক্সপিরিয়েন্স কিছু ক্রিকেটার আছেন, মুস্তাফিজ আছেন। অ্যাজ আ অপোনেন্ট সাউথ জোনকে কীভাবে রেট করছেন? অবশ্যই সব টিমই এখানে ক্যাপেবল, সবাই অনেক ভালো প্লেয়ার, সবাই এখানে বেস্ট প্লেয়ার, কিন্তু আমার কাছে মনে হয় যে আমরা আমাদের টিমের উপর অনেক বিলিভ আছে, ইনশাল্লাহ আমরা ভালো ক্রিকেট করতে পারবো। আগের সিরিজে আসলে আপনার ডেবিউ হলো, এখন আবার ক্যাপ্টেন্সি করছেন, টিমে জায়গা ধরে রাখারও একটা ব্যাপার থাকছে। ওভারঅল নিজের জার্নিটা কীভাবে দেখছেন, আর এই টুর্নামেন্ট নিয়ে কতটা এক্সাইটেড আছেন? না, অবশ্যই প্রত্যেকটা টুর্নামেন্টই আমার কাছে মনে হয় যে পারফর্ম করার জায়গা, অপরচুনিটি আমার জন্য। এত কিছুই চিন্তা করতেছি না, কালকে একটা ম্যাচ, ওইটা নিয়ে বেশি ফোকাস করতেছি। কালকের ম্যাচটাতে যেহেতু উইকেট দেখা হয়েছে, কেমন স্কোর আশা করছেন? এখানে সবসময় হাই স্কোরিং খেলা হয়, আমরা যতটুকু জানি, বা আমরাও আগে খেলেছি, এখানে ওইরকমই উইকেট প্লে করে। ইনশাল্লাহ দেখা যাক যে আমরা কতটা তাড়াতাড়ি প্রভাব করতে পারি অ্যাজ এ টিম, সেটা অনেক ইম্পর্টেন্ট। অঙ্গন ভাই, আরেকটা বিষয়, আপনাদের দলের সঙ্গে শন টেককে দেখা যাচ্ছে, ফিল সিমন্সও এসেছিলেন আজকে তিনি বগুড়ায়, তো তাদের রোলগুলো সম্পর্কে যদি একটু বলা যায়। না, এটা তো আসলে সবার জন্য অনেক ভালো, কারণ এখানে যারা ইয়াং প্লেয়ারও আসছে তারাও তাদেরকে ফেস করতেছে। এটা সবার জন্যই আসলে বুস্ট আপ করে যে তারা সামনে থেকে আমাদেরকে দেখতেছে বা সবার সাথে কথা বলতেছে, বলারদের সাথে। এটা অনেক ভালো দিক আমাদের জন্য। আপনার টিমে আসলে সাউথ জোনের বিপক্ষে খেলবেন, এক্স ফ্যাক্টর হিসেবে কাকে বা কাদেরকে দেখছেন? আমার কাছে তো মনে হয় সবাই এক্সপেক্টার, কারণ এখানে যে 15 জন সিলেক্ট হয়েছে, ইভেন আমাদের ফুল টিম ম্যানেজমেন্ট, আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা মানুষই চায় যাতে আমরা ভালো ক্রিকেট খেলতে পারি। ইভেন আমি প্লেয়ারদের প্রতি অনেক বিশ্বাস করি, সবাই এখানে ক্যাপেবল। ইনশাল্লাহ যে কেউই হোক, বা ইনশাল্লাহ আমরা টিম ওয়াইজ অনেক ভালো ক্রিকেট খেলতে পারবো। অঙ্কন ভাই, জাওয়াত, তামিম, ওরা সাউথ জোনে আছে, আপনার জন্য রিজান আছেন, ওরা আসলে বয়সভিত্তিক ক্রিকেটটা পুরোটাই রাজশাহী বগুড়াতে খেলেছে। এই জুনিয়ররা থ্রেট হতে পারে কিনা কালকের ম্যাচে? অবশ্যই এখানে যে কেউ থ্রেড হতে পারে, সেজন্য অবশ্যই আমরা টিম প্ল্যান করছি বা করতেছি এখনও, কীভাবে আমরা তাদের সামনে ফেস করব। কিন্তু আমরা বেশিরভাগ চেষ্টা করতেছি যে আমাদের বেস্ট ক্রিকেট খেলাটা, কারণ এত শর্ট টুর্নামেন্টে আমরা আসলে ওরকমভাবে টাইম হয় না অন্য টিমের নিয়ে চিন্তা করার। আমাদের কাছে চ্যালেঞ্জ হচ্ছে আমাদের প্রসেস মেনটেন করে আমরা কীভাবে পারফরমেন্স করতেছি, সেটাই আসলে ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।